অনুষ্ঠানের বিশেষ অতিথি যুবদলের ফতুপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক ইমরান, সদস্য সচিব আকবর ভান্ডারী, ছাত্র দলের হাটহাজারী থানা শাখার যুগ্ম আহ্বায়ক আবু নয়ম, স্বেচ্ছাসেবক দলের ফতুপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ বেলাল, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, বন্ধুরা আমার, বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাই। আজকে বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই যে সমস্ত নেতৃবৃন্দ, নাম না বললে হবে না, যারা তাদের যে সুমধুর বক্তৃতা আমাদেরকে শোনানোর ইচ্ছা ছিল, কিন্তু তারা আমাদেরকে সময় দিয়ে যে আজকে আমাদের এই সভাকে সফল করেছে, সুন্দর করেছে, সেই সমস্ত নেতৃবৃন্দ, যা তাদের নাম না বললে হয় না, যারা বক্তব্য আমাদের থেকেও সুন্দর রাখতো, তারা আজকে বক্তব্য না রাখে আপনাদেরকে এই অনুষ্ঠান সুন্দর করার যে দৃষ্টান্ত দেখাইছে, আমি তার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার মধ্যে 1 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের আলমগীর হোসেন বুট্টু, সাধারণ সম্পাদক ইয়াকুব মানা, আমাদের ফতুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজিমউদ্দিন, যুগ্ম আহ্বায়ক নাজিমউদ্দিন, এবং 3 নম্বর 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ফতুপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউল আলম, এবং 4 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি ফতুপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিদার মেম্বার, সদস্য সচিব সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস, 5 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ ইকবাল, 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসুফ মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, এবং এখানে 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বিন্দু সহ যে সমস্ত নেতৃবৃন্দ আমাদেরকে আজকে বক্তব্য রাখার জন্য, তাদেরকে ইচ্ছা থাকার পরও তাদের বক্তব্যের সময়টুকু আমাদেরকে উপহার দিয়ে তারা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন, তার জন্য আমি আয়োজকদের পক্ষ থেকে, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাই এবং করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। বন্ধুরা আমার বক্তব্যের প্রারম্ভে, যেহেতু একটা বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি এশিয়ার লৌহমানব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই স্বাধীনতা অর্জনের জন্য 9 মাস যুদ্ধ করে যে 30 লক্ষ শহীদের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, যে 30 লক্ষ শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদেরকে আজকের এই সভায় আমি স্মরণ করছি। আজকের এই সভায় আমি স্মরণ করছি 3 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আজকে এই দেশের স্বাধীনতা আমরা পেয়েছি, তাদেরকেও আজকের এই সভার পক্ষ থেকে আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বন্ধুরা আমার, আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি 5ই আগস্ট, দ্বিতীয় স্বাধীনতার সময় স্বাধীনতাকে উপেক্ষা করে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে আন্দোলন করেছিল স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাতের জন্য, সেই আন্দোলনের যে 2000-এর অধিক ছাত্র জনতা সেই দিন শাহাদাত বরণ করেছে, তাদেরকেও আজকের এই সবার পক্ষ থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। বন্ধুরা আমার, আজকে এখানে আমাদের বক্তব্য বেশি কিছু দেওয়ার
ইচ্ছা থাকলেও আমি দেব না। এই কারণে আমি এই এলাকার সন্তান, আমিও পতুপুরের সন্তান। কিন্তু আমার যারা থানা এবং অন্যান্য ইউনিয়ন থেকে যারা আসছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই রাত 12 কোন শীতের মধ্যে রাত্রে প্রায় 12টা ছুঁই তখনও এই সবাই যেই জনগণ দেখতেছেন, এটাই দিয়ে প্রমাণ করে এই এলাকার মাঠে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের ঘাঁটি, এই এলাকার মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এই এলাকার মাটি তারেক জিয়ার ঘাঁটি, এই এলাকার মাটি বিএনপির ঘাঁটি। বন্ধুরা আমার অনেক নেতা এখানে বলেছেন 16 বছরের নির্যাতনের কথা। যারা নির্যাতন করেছে, যারা রাতের ভোট দিনে নিয়েছে, দিনের ভোট রাতে নিয়েছে, যাদের ভোট তাদেরকে দিতে দেয় নাই, তাদের কি পরিণত হয়েছে আপনারা জানেন। আমি সেই দিকে যাব না। আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হলো শেখ হাসিনা ওয়াজেদ তিনি আগস্টের 3 তারিখ একটা কথা বলেছিলেন, আমি শেখ মুজিবুর রহমানের সন্তান কন্যা, আমি পালাইতে জানি না, আমি বাংলাদেশ থেকে পালাইব না। কিন্তু 5 তারিখে আমরা দেখলাম একদিনের ব্যবধানে এই দেশের তাদের নেতা মন্ত্রী এমপি যারা ছিল, নেতা ছিল, তাদেরকে বাংলাদেশে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতার মুখে ফেলে দিয়ে বিপদের মুখে রেখে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে এই বাংলাদেশ থেকে 5 তারিখে পলায়ন করেছে। বন্ধুরা আমার তিনি 3 তারিখ বলেছেন পালাবে না, 5 তারিখ পালাইয়ে গেছে। কি জন্য গেছে আমরা বলবো না, শুধু আমি একটা কথা বলতে চাই, সেই সন্ত্রাসের যে যুগ, যিনি যে সন্ত্রাস করে মানুষের মনের মধ্যে আঘাত দিয়েছিল, মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল এবং স্টিম রোলার চালাইছিল, তার জন্য তাকে পলায়ন করতে হয়েছে। বন্ধুরা আমার, আজকে আমি বলতে চাই, আওয়ামী লীগের ইতিহাস আমি বলতে চাই, আওয়ামী লীগকে বলে বিএনপি নাকি ডানপন্থী সংগঠন এবং বিএনপি এখানে আন্দোলনের বাংলাদেশের স্বাধীনতা পক্ষের শক্তি নয়, বিপক্ষের শক্তি। আমি আজকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মগ্রহণ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছে এই দেশের একটা আন্দোলনের সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে। আমি বলতে চাই, আওয়ামী লীগের মধ্যে একজন সেক্টর কমান্ডার ও নেতৃত্বের মধ্যে দেখানো সম্ভব হবে না বন্ধু। তাই আমরা স্বাধীনতার পক্ষের শক্তি হওয়ার পরও, স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদের কাছে স্বাধীনতার পক্ষের শক্তি নয়, তারা এটাই বারবার প্রমাণ করে দিতে চাইছিল। আমরা প্রমাণ করে দিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতাকামী, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জাতীয়তাবাদী দল আজকে 16 বছর আন্দোলন করে গিয়েছে ভারতের বিরুদ্ধে। বন্ধুরা আমার, আজকে শেখ মুজিবুর রহমানের আমলের কথা আমি বলি, তিনি যখন 73-এ বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী হলেন, দেশ শাসন করার দায়িত্ব নিলেন, তখন বিদেশ থেকে 7.5 কোটি কম্বল এসেছিল। বঙ্গবন্ধু সেই দিন গাজী গোলাম মোস্তফা, যিনি রেড কিচেনের তৎকালীন চেয়ারম্যান ছিলেন, তাকে বলেছিলেন, গাজী গোলাম মোস্তফা সাহেব, আমার দেশের 7 কোটি জনগণ আছে, আমার দেশে বিদেশ থেকে 7.5 কোটি কম্বল দিয়েছে, 7 কোটি জনগণের মধ্যে আমি নিজেও একজন আছি, কিন্তু আমিও তো একটা কম্বল পেলাম না। তুমি এই কম্বলগুলি কোথায় নিয়েছ, আমাকে হিসাব দাও।
তখন তিনি দুঃখ করে বলেছিলেন, তখন একটা রাষ্ট্রপ্রধান আওয়ামী লীগের প্রেসিডেন্ট তিনি বলেছিলেন, আমার ডাইনও চোর, আমার বামও চোর, আমার সামনেও চোর, আমার পিছনেও চোর, আমি চোরের খনি পেয়েছি। চোরের খনি সেটা প্রমাণ করে দিয়েছে শেখ মুজিবুর রহমান, অন্য কেউ করে নাই। তখন বিএনপির জন্ম হয় না। বন্ধুরা আমার, তারপরে শেখ মুজিবুর রহমানের ৭৪-এর দুর্ভিক্ষের ঘটনা আপনারা শুনেছেন, দেখেছেন মুরব্বীরা। আমার যুবক ভাইয়েরা দেখে নাই, জানবেও না। ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষ, কৃত্রিম দুর্ভিক্ষ হয়েছিল, তখন বিদেশে যারা আছে নেতা ছিল, তারা বলেছিল এতগুলো সাহায্য বাংলাদেশে দিয়েছি, ৭.৫ কোটি মানুষ 10 বছর খেতে পারবে, কেন দুর্ভিক্ষ হয়েছে? শেখ মুজিবুর রহমানের কাছে কপিও চেয়েছিলেন সেই দিন, কিন্তু শেখ মুজিব সেই উত্তর দিতে না পেরে সেদিন কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি যারা করেছিল তাদেরকে বয়কট করার জন্য সেদিন আওয়ামী লীগকে বাদ দিয়ে একদলীয় বাকশাল গঠন করেছিল। বন্ধুরা আমার মুরব্বীদের জানা আছে, একদলীয় বাকশাল গঠন করে সব রাজনৈতিক দল, ১০৬টা রাজনৈতিক দলেরকে সেদিন নিষেধাজ্ঞা দিয়েছিলেন, রাজনীতি করতে পারবে না। তার পাশাপাশি যেখানে অসংখ্য সংবাদপত্র ছিল, তন্মধ্যে 4টা সংবাদপত্র রেখে বাকি সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। বন্ধুরা, তার সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিল, গণতান্ত্রিক অধিকার খর্ব করেছিল, রাজনৈতিক অধিকার খর্ব করেছিল, রাজনীতি বন্ধ করে দিয়েছিল। তার কি হয়েছে পরের ইতিহাসের দিকে আমি যাচ্ছি না, আমি শুধু বলতে চাই, তখনও আমরা দেখেছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন ভারতের কাছে চলে যাচ্ছে, ভারত যখন আগ্রাসন করার চেষ্টা করতেছে, তখন তৎকালীন কর্নেল তাহের, মেজর জিয়া সহ অসংখ্য সেনা সদস্যরা, সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল। ঐক্যবদ্ধ হয়ে ভারতপন্থী যারা ছিল, ভারত এই দেশকে যখন খর্ব করার জন্য হস্তক্ষেপ করতেছিল, বাংলাদেশের আকাশের উপর যখন ভারতীয় হেলিকপ্টার ঘুরছিল, তখনই তারা প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদ করতে গিয়ে ভারতের দোসর যারা ছিল, ভারতের লেজুর ভিত্তিক যারা ছিল, সেই দিন তারা জিয়াউর রহমান এবং কর্নেল তাহেরকে গ্রেফতার করেছিল। ৭ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্নেল তাহেরকে সেদিন সিপাহী জনতা বন্দিশালা থেকে উদ্ধার করে ভারতের ষড়যন্ত্রকারীদেরকে ২০ দাঁত ভেঙে দিয়েছিল সিপাহী জনতা ৭ই নভেম্বরের মধ্যে। বন্ধুরা আমার, তখন দেশের ঐতিহাসিক কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়েছিল, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল, একদলীয় বাকশাল থেকে বহুদলীয় রাজনীতি বাংলাদেশে চর্চা করার জন্য অনুমতি দিয়েছিল। আমরা সেই দিন দেখেছিলাম আওয়ামী লীগকেও সেই দিন ব্যান করে দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগকেও রাজনীতি করার অধিকার দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মাধ্যমে এই দেশের মানুষের মৌলিক অধিকার, বাতের অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার সহ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। আমার মুরব্বীদের জানা আছে, সেই ১৯ দফা কর্মসূচি বিদেশের মাঝে এই দেশের মানুষের মুক্তির সনদ হিসাবে সেদিন জাতীয় সংঘের মধ্যে সেটা স্বীকৃতি প্রাপ্ত হয়েছিল। বন্ধুরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ১৯ দফা কর্মসূচির মধ্যে কি ছিল? মানুষের ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার, মানুষের খাদ্যের গ্যারান্টি, মানুষের বাসস্থানের গ্যারান্টি,
শিক্ষার গ্যারেন্টি, চিকিৎসার গ্যারেন্টি এই 19 দফা কর্মসূচিতে ছিল। কিন্তু দুঃখের বিষয়, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে, আমার মুরব্বীরা জানবেন, তখন এই দেশে 14 লক্ষ টন খাদ্য ঘাটতি ছিল বাংলাদেশের মধ্যে। বন্ধুরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর 19 দফা কর্মসূচির মধ্যে খাল খনন কর্মসূচিও আরেকটা দফা ছিল। সেই খাল খনন কর্মসূচির মাধ্যমে এই দেশে তিনগুণ খাদ্য ফসল ফলাইয়ে বাংলাদেশে 14 লক্ষ টন খাদ্য ঘাটতি পূরণ করে সর্বপ্রথম 1979 সালে গানার মধ্যে খাদ্য আমদানির পরিবর্তে রপ্তানি করেছিল। বন্ধুরা, রপ্তানি করে ইতিহাস সৃষ্টি করেছে। আমি যে কথাগুলো বলতেছি, বিএনপি এক একটা ইতিহাস সৃষ্টি করে গেছে বাংলাদেশে। অন্য কোন দল ইতিহাস সৃষ্টি করতে পারে নাই জনগণের স্বার্থে। অন্য দল ইতিহাস সৃষ্টি করেছে জনগণের মৌলিক অধিকার হরণের কাছে, ইতিহাস সৃষ্টি করেছে মানুষের মৌলিক অধিকার হরণ করে। আমরা দেখেছি সেই দিন, আজকে এই দেশকে 1971 থেকে 75 পর্যন্ত এই দেশের মানুষের মধ্যে যে স্টিম রুলার আওয়ামী লীগ চালাইছিল, সেটার কারণে এই দেশ থেকে বা আওয়ামী লীগ 22 বছর ক্ষমতার বাইরে ছিল, জনগণের থেকে বিচ্ছিন্ন ছিল। বন্ধুরা আমার, 22 বছরের পরে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগ করার যে অধিকার দেওয়ার পরে শেখ হাসিনা ওয়াজেদ আসে, এখানে আওয়ামী লীগ করতেছে। তাই বন্ধুরা, সেও আবার ষড়যন্ত্র করে আজকে 16 বছরে এই দেশের মানুষের উপর যে স্টিম রোলার ছাড়াইছে, সেগুলো আমাদের নেতারাই বলছে। আমি সেই দিকে যাচ্ছি না, আমি শুধু বলতে চাই, এই শেখ হাসিনা ওয়াজেদের আমলে, শেখ মুজিবুর আমলের চেয়ে ছুরি হাজার হাজার গুণ বেশি হয়েছে। বন্ধুরা, আজকে আপনারা দেখেছেন সেই দিন দুদুকে, সেদিন দেবপ্রিয় ভট্টাচার্য, সে একজন হিন্দু লোক, সে যে এখানে আমাদের বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে তার একটা হিসাব কিছুদিন আগে আমাদের মাঝে দিয়েছে, জনগণের মাঝে দিয়েছে। এই শেখ হাসিনা ওয়াজেদের সরকারের আমলে এই বাংলাদেশ থেকে চুরি করে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমার নেতা তারেক রহমান এই মাসের গত 7 তারিখে আমাদেরকে নিয়ে এখানে চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মিটিং করেছে। আমরা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটানা ওখানে বসেছিলাম। আপনারা 3 ঘন্টা বসতে কষ্ট হচ্ছে, কিন্তু আমরা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটানা ভিতরে ছিলাম, হলের ভিতরে। তাই আমার নেতা বলেছে, আমি ক্ষমতা চাই না, যে ক্ষমতার প্রভাবে শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের মানুষের উপর স্টিম রোলার চলাইয়ে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশ থেকে পলায়ন করেছে, ওই ধরনের ক্ষমতা আমি তারেক জিয়া চাই না। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, জনগণও এই দেশের ক্ষমতার উৎস। তারেক জিয়া এই সুর মিলিয়ে আপনাদের কাছে সালাম দিয়েছিলেন। সেদিন বলেছিলেন, আমার এই 31 দফা জনগণের মাঝে আপনারা বিলি করে দিবেন, জনগণের মাঝে পৌঁছে দিবেন, আমার সালাম দিবেন, আমি ক্ষমতা চাই না। জনগণ যদি ইচ্ছা করে, জনগণের এই ক্ষমতা যদি আমাকে সংসদে পাঠায়, আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি জনগণের সেবক হিসেবে কাজ করব, ক্ষমতা জনগণের হাতে রেখে দেব, জনগণের হাতে ক্ষমতা থেকে যাবে। বন্ধুরা আমার নেতা বলেছে, আমি জনগণকে সেলুট দিই, কারণ জনগণ এত স্টিম রুলার 16 বছর ভোগ করার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে বিচ্ছিন্ন হয় নাই,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নেতা বা কর্মীকেও কেউ কোন দলে নিতে পারে নাই, কোন লোভের বশতে নিতে পারে নাই, মামলা হামলা দিয়ে নিতে পারে নাই। এটাই আমার দলের সফলতা, আমার দলের নেতা তারেক জিয়ার সফলতা, খালেদা জিয়ার সফলতা, শহীদ জিয়ার সফলতা। আওয়ামী লীগ যখন ক্ষমতার থেকে বাইরে গেল, আপনারা দেখেছেন মালেক উকিল একদিকে গেছে, মিজানুর রহমান আরেক দিকে গেছে, শামসুল হুদা আরেক দিকে গেছে, হাজারো আওয়ামী লীগ হয়েছে। আওয়ামী লীগ থেকে মালেক উকিল, ডক্টর কামাল হোসেন একদিকে গেছে, খন্দকার মোস্তাক আরেক দিকে গেছে। আজকে আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, শেখ মুজিবুর রহমানের যখন মৃত্যু হয়, যখন তাকে মৃত্যুবরণ করেছিল, তখন ক্ষমতার হাত বদলে ক্ষমতায় বসেছে তখন খন্দকার মোস্তাক, তিনি আওয়ামী লীগের নেতা। বিএনপি বা মুসলিম লীগের কোন নেতা সেদিন ক্ষমতায় বসে নাই। তারপরও বিএনপি কে দোষারোপ করে, এখানে আমার নেতা কর্মীদেরকে ভুল বুঝায়। সেই ভুল বুঝানোর জন্য আমি আজকে বলতেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তখন জন্ম তো হয় নাই, কিন্তু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মালেক উকিল লন্ডনে গিয়েছিল। মুরব্বীরা বলতে পারবেন, লন্ডনের মধ্যে সেই ক্যাসেট এখনো রয়েছে। মালেক উকিল লন্ডন নামার পরে তখন সাংবাদিকেরা ঘিরে ধরে মালেক উকিলকে বলেছিলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রীর সেদিন মৃত্যু হয়েছে, আপনার দেশের জনগণের প্রতিক্রিয়া কি, আপনার প্রতিক্রিয়া কি? কিন্তু সেই দিন মালেক উকিল লন্ডন বিমানবন্দরে বলেছিল, বাংলাদেশ ফেরন মুক্ত হয়েছে। বন্ধুরা আমার, সেই মালেক উকিল আওয়ামী লীগের লোক ছিল, বিএনপি বা অন্য জামাতের লোক ছিল না। আজকে আওয়ামী লীগের মধ্যে সুরের খনি আছে, যেটা শেখ মুজিব সেটা প্রমাণ করে দিয়েছে। শেখ হাসিনার আমলে সেটা আরো বহুগুণ বেশি প্রমাণিত হয়েছে। বন্ধু আমার, সে 28 লক্ষ কোটি টাকা, আপনার টাকা আমার টাকা, দেশের টাকা আজকে বিদেশে পাচার করেছে। তাই আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছে, সেই টাকাগুলো আমি বিএনপি যদি ক্ষমতা যায়, অবশ্যই আমরা 28 লক্ষ কোটি টাকা বিদেশে যার যার অ্যাকাউন্টে ছিল, সেই যত বড়ই প্রভাবশালী হোক না কেন, ওই টাকা আমরা অবশ্যই ফেরত আনবো, অবশ্যই ফেরত আনবো। বন্ধুরা আমার, তাই আজকে আওয়ামী লীগ শেখ মুজিবুর আমলও সুরের খনি পেয়েছিল, শেখ হাসিনার আমলও সুরের খনি পেয়েছে। এই দেশের জনগণ সাক্ষী রয়েছে, যার কারণে আজকে 16 বছর শাসন করার পরও, নির্যাতন করার পরও, গণতান্ত্রিক অধিকার খর্ব করার পরও এই দেশে থাকতে পারে নাই শেখ হাসিনা ওয়াজেদ এবং তার অনেক নেতা মন্ত্রীরা। বন্ধুরা আমার, তারা শুধু মিথ্যা কথা বলে, তারা চোরের মতো কাজ করে, এটাই বারবার প্রমাণিত হয়েছে। আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ, জনগণের আওয়ামী লীগের অস্তিত্ব নাই। আমার এক ভাই বলেছে, স্বাধীনতার পক্ষের শক্তি যদি হয়ে থাকে, আজকে 16ই ডিসেম্বর এখানে শহীদ মিনারে যাওয়ার মতো তাদের সুযোগ হয় নাই, যাওয়ার মতো শক্তি স্পর্ধ হয় নাই। কিন্তু 16 বছর আমাদের উপর যে নির্যাতন চালাইছিল, মামলা করেছিল, হামলা করেছিল, তখনও আমরা এই বিজয় দিবসের র্যালি বন্ধ করি নাই, শহীদ মিনারে গিয়েছি, এবারও আমরা। তাই আজকে আমি বলতে চাই, আমার দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক জিয়া আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মাধ্যমে মেসেজ পাঠিয়েছে। সেই মেসেজটা হলো 31 দফা কর্মসূচি যখনই আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারবো, যতক্ষণ না নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত প্রতিনিধিকে সংসদে পাঠাতে পারবো না, জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারবে না। আমাদের তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী যতক্ষণ হবে না, ততক্ষণ 29 দফা 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাই বন্ধুরা আমার,
এই 31 দফার সালামটা জনগণের মাঝে আপনারা আজকে থেকে পৌঁছাইয়ে দিবেন। তারেক জিয়ার সালাম পৌঁছাইয়ে দিবেন, ব্যারিস্টার মীর হেলালের সালাম পৌঁছাইয়ে দিবেন, বেগম খালেদা জিয়ার সালাম আপনাদের মাঝে পৌঁছাইয়ে দিবেন, মা বোনদের মাঝে পৌঁছাইয়ে দিবেন। 29 দফা কর্মসূচি তাদের হাতে পৌঁছাইয়ে দিবেন। তার সাথে সাথে 31 দফা কর্মসূচি তাদের হাতে পৌঁছাইয়ে দিবেন। তার সাথে সাথে আগামী নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেবেন। সেই নির্বাচনে হাটহাজারী থেকে ধানের শীষের প্রতীকে নিয়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে বিপুল ভোটে বিজয় অর্জন করতে হবে। আপনারা রাজি আছেন? তাহলে হাত তুলে বলেন, আগামী নির্বাচনে ব্যারিস্টার মীর হেলালকে বিপুল ভোটে বিজয় অর্জন করাবো। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা হাত নামান। ব্যারিস্টার মীর হেলালকে যদি আমরা সংসদে পাঠাইতে পারি তাহলে আমাদের তারেক জিয়ার হাত শক্তিশালী হবে। ওনাকে যদি আমরা সংসদে পাঠাইতে পারি বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে, বিএনপির হাত শক্তিশালী হবে। তার পাশাপাশি তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। বন্ধুরা আমার, এখানে অনেকে অনেক কথা বলে, আবার আমাদের ব্যারিস্টার মীর হেলাল এখানে নমিনেশন নাও পেতে পারে অনেকে বলে, কিন্তু আমি আপনাদের কথায় শুরু মিলিয়ে বলতে চাই, নমিনেশন যদি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন না পায়, আমার জানা মতে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এই তারেক জিয়ার হাত থেকে দানের প্রতীকের মার্কা নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। তারপরে যদি না হয়, যদি আমার দলের অন্য কেউ পেয়ে থাকে, শুধু আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের সাথে যারা আতাত করতেছেন তাদেরকে হুঁশিয়ারি করে দেব, কোনদিন আওয়ামী লীগ আপনাদের বন্ধু হবে না, তাদের সাথে আতাত করবেন না। এবং ষড়যন্ত্রকারীদের সাথে লিপ্ত হয়ে ষড়যন্ত্র করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করবেন না। বিএনপির সমর্থক যারা রয়েছে তারা আপনাদেরকে আঁকড়াইয়ে ধরবে, আপনাদেরকে প্রতিরোধ করবে বিএনপির সমর্থক কর্মীরা। বন্ধুরা আমার, তাই আজকে যদি অন্য কেউ নমিনেশন পেয়ে থাকে, আমার জানা মতে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আমি নূর মোহাম্মদ এবং আমার দল আপনাদের জন্য কাজ করে সংসদে দাঁড়িয়ে শীষের প্রতীককে বিজয় অর্জন করাইয়া আমাদের তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব। বন্ধুরা আমার, কিন্তু আমরা কোনো ষড়যন্ত্রকারীদের সাথে নাই, শুধু ষড়যন্ত্রকারীদের দোসরের সাথে নাই। আপনারাও ষড়যন্ত্রকারী থেকে বিচ্ছিন্ন হয়ে যান, ষড়যন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা কর্মসূচি জনগণের মাঝে ঐক্যবদ্ধভাবে পাঠান। কিন্তু যতই ষড়যন্ত্র আসুক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে পারে, মোকাবিলা করার শক্তি রাখে। বন্ধুরা আমার, আজকে আমার ভাই আকবর আক্ষেপ করে বক্তব্য দিয়েছে, আমার ভাই মিন্টু আক্ষেপ করে বক্তব্য দিয়েছে, আমাকেও মামলা দিয়েছে। আমি আক্ষেপ করতেছি না, আমি মনে করি সেগুলো আমাদের জন্য ভালো করেছে। আর তারা কি জানে কি করতে পারে, জনগণের সাক্ষী আছে, সেটাই প্রমাণিত হয়েছে। কিন্তু আজকে আপনাদেরকে নাজাল করেছে এই এলাকা থেকে, এই এলাকার এই স্কুলের কেন্দ্রতে আপনারা ভোট দিতে পেরেছেন? আপনারা ভোট দিতে এসেছেন? আপনাদেরকে ভোট দিতেও দেয় নাই, আসতেও দেয় নাই। কারা দেয় নাই? যারা দেয় নাই আজকে তারা এখানে আছে। তাহলে এই ভোট কেন্দ্রটার মালিক এখন কারা? এখানে যারা ভোটার আছে, এই এলাকার যারা জনগণ আছে, আপনারাই ভোটার, আপনারাই মালিক, আপনারা, আপনাদের ক্ষমতা, আপনাদের ভোট কেন্দ্র আজকে থেকে আপনারাই বুঝে নেন। এটাই হচ্ছে আপনাদের সফলতা, এটাই হচ্ছে আপনাদের সার্থকতা। আজকে থেকে আমি মনে করি এই এলাকায় যারা ভোট দিতে আসবে নির্দ্বিধায় ভোট দেবেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট দিনে দেব, রাত্রে কোনো ভোট করতে দেব না বন্ধুরা আমার। এটার জন্য আমার যুব দল, ছাত্র দল,
বিএনপি আপনাদের কাছে প্রহরী হিসেবে আপনাদের সাথে থাকবেন, এই নির্দেশ আমি দিচ্ছি। এখানে আকবর ভান্ডারী আরেকটা কথা বলেছে, এখানে বালির গাড়ির সামনে লোক দাঁড়ায়, ইটের গাড়ির সামনে লোক দাঁড়ায়, সিমেন্টের গাড়ি লঠের গাড়ির সামনে লোক দাঁড়ায়, মাটির গাড়ির সামনে লোক দাঁড়ায়। আমি আজকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, এই ওয়ার্ডের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মিটু এবং ওরা সহ আমার ইউনিয়নের সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক হচ্ছে মিন্টু, এরা এবং যুব দলের আকবর, ইমরান, বাচ্চু, ছাত্র দলের নঈম এবং স্বেচ্ছাসেবক দলের বেলাল সহ অসংখ্য নেতৃবৃন্দ রয়েছে। আমি মনে করি আমাদের পরীক্ষিত নেতাও যদি ওই ইটের গাড়ির সামনে দাঁড়ায় 50 টাকা 100 টাকা খুঁজে, তাহলে আপনাদেরকে আমি বলে দিতে চাই, আপনারা জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ধরে তাদের সর্বদল করে দেবে। আর যদি আমার দলের নেতা হয়ে থাকে তাহলে লিস্টটা আমার দলের নেতাদেরকে দিবে, এরা না পারলে আমাকে দিবে, ওই দল থেকে তাদেরকে আমরা বহিষ্কার করে দেব বন্ধুরা আমার। তাই আজকে কোন জনগণের মুরব্বীদের সাথে যদি কেউ বেয়াদবি করে বন্ধুরা আমার, তাদেরকেও আপনারা এখানে ধরে রাখবেন। বেয়াদবি মুরব্বীদের সাথে যেই করবে সে আমার দলের নেতা কর্মী হতে পারে না, তাদেরকেও প্রয়োজনে আমরা দল থেকে বহিষ্কার করে দেব বন্ধুরা। আজকে এই সভায় আপনারা যে রাত 12টা পর্যন্ত এখানে আমাদের নেতাদের বক্তব্য শোনার জন্য এখানে অপেক্ষা করতেছেন, এটাই বিরল, এটাই আমাদের জন্য প্রাপ্তি, এটাই আমাদের সফলতা। এটার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই বন্ধুরা আমার। তার পাশাপাশি কিছু নাম আমি এখানে বলি নাই, আমি যাদের সাথে নিয়ে এই এলাকায় বিচরণ করেছিলাম, জাতীয়তাবাদী দল করেছিলাম 1979 থেকে অদ্যাবধি আমি থানা বিএনপি এবং জেলা বিএনপিতে আছি। আমার দায়িত্ব এখানে, আমার এলাকা হলো এখানে আমি যাদেরকে নিয়ে রাজনীতি করেছি তারা এখানে আমাদের থেকে হারিয়ে গেছে, যাদের বদৌলতে আজকে এখানে বিএনপির দুর্গ হয়েছে, সেই সাথীদেরকে আমি শ্রদ্ধা ভরে আজকে এখানে আমার শেষ বক্তৃতায় আমি স্মরণ করছি। এই এলাকা